হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে বিভিন্ন সময় সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রকল্প চালু করে আসছে সরকার। তো এবারও কেন্দ্রীয় সরকারের নতুন এক প্রকল্প, যেটিতে মাসের বিদ্যুৎ বিল ফ্রি পাওয়া যাবে, অর্থাৎ 300 ইউনিট অবধি বিদ্যুৎ আপনি ফ্রি পাবেন। অনেক পরিবার হয়তো টাকার অভাবে বিদ্যুৎ নিতে পারেন না, বাড়িতে বিদ্যুৎ জ্বালাতে পারেন না, সেদিক থেকেও তাদের এই নতুন সুবিধা মিলবে খুব শীঘ্রই। তো এবারের যে অন্তর্বর্তী বাজেট পেশ হলো, এই বাজেটে গরিব মানুষের জন্য এক বড়সড় সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার, এবং এই বাজেটে প্রত্যেকটি পরিবারকে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল তারা ফ্রি পাবে। কিন্তু কিভাবে সেই বিদ্যুৎ আপনি ফ্রি পাবেন, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো মূল বিষয় যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। ইলেকট্রিক বিল 1 কোটি পরিবার 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবে। কিভাবে আবেদন করবেন? মোট 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল মকুব। বিদ্যুৎ বিলের উপর বছরে সাশ্রয় হবে 15 থেকে 18,000 টাকা। শুধু তাই নয়, দেশের আরও 1 কোটি মানুষ সরকারের তরফ থেকে লাভ করবে বাড়িতে বিদ্যুতের কানেকশন। সকলের টাকা সাশ্রয় হতে চলেছে। এবার চরমভাবে উপকৃত হতে চলেছেন দেশের কয়েক কোটি মানুষ। গরিব মানুষের জন্য বড়সড় কিছু সিদ্ধান্ত মোদী সরকারের, বিস্তারিত জেনে নিন নিচে। ইলেকট্রিক বিল ফ্রি অ্যানাউন্স আপ টু 300 ইউনিট। গতকাল 2023-24 অন্তর্বর্তী বাজেট পেশ হলো লোকসভায়। একাধিক প্রত্যাশা মানুষের মনে ছিল এবছরের বাজেট নিয়ে। জিনিসের দাম কমবে, বেতন বাড়বে সরকারি কর্মচারীদের, নতুন কিছু প্রকল্পের সুবিধা পাবে সাধারণ মানুষ, এসব বিষয়ে পূর্বানুমান করেছিলেন বিশেষজ্ঞরাও। আর বাজেট আসার পর এসব কিছুতে ইতিবাচক বার্তাই দিল সরকার, যার মধ্যে অন্যতম একটি হলো বিদ্যুৎ নিয়ে ঘোষণা। আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করার সময় সংসদে ঘোষণা করেন, দেশের মোট 1 কোটি মানুষকে দেওয়া হবে বিদ্যুতের কানেকশন। তাদের বাড়ির ছাদে সোলার প্যানেল লাগাবে সরকার। বিশেষত উত্তর পূর্ব পাহাড়ি ভারতের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলগুলিতে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের প্রসার ঘটানো হবে। সোলার প্যানেল লাগানোর ফলে মাসে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হবে মানুষের, যার ফলে বছরে 15 থেকে 18,000 টাকা পর্যন্ত সাশ্রয় করতে হবে প্রত্যেকের। 1.2 লক্ষ কোটি টাকা কেন্দ্রের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে এই কর্মসূচির জন্য। গত 22 জানুয়ারি 2024 তারিখে রাম মন্দির উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে বিদ্যুৎহীন পরিবারগুলির বাড়ির ছাদে সৌর প্যানেল লাগানোর জন্য নতুন প্রকল্প চালু করবে কেন্দ্রীয় সরকার। এর মাধ্যমে বিদ্যুৎ সংযোগ লাভ করবে কয়েক কোটি পরিবার দেশে। আর আগামী বছরের বাজেটেই এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিল তার সরকার। আরআইসি সংস্থাকে এক্ষেত্রে কাজের দায়ভার দেওয়া হয়েছে। সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর বিবেক কুমার দেওয়ানগঞ্জ জানিয়েছেন, মোট 8টি পাবলিক সেক্টর কোম্পানিকে এক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ দেওয়ার। তারাই দেশের বিভিন্ন প্রান্তে সোলার প্যানেল ইনস্টল করবে। চিরাচরিত শক্তির উৎসের বদলে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের প্রসার ঘটানোর কথা কেন্দ্র অনেকদিন আগেই চিন্তা করেছিল, কিন্তু তখন এই প্রকল্প তেমন গতি পায়নি। গত 2022 সালে সৌর প্যানেলের মাধ্যমে মোট 40 গিগাওয়াট বিদ্যুৎ প্রদান করার লক্ষ্যমাত্রা নিয়েছিল কেন্দ্র, যেখানে মাত্র 5.67 গিগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার মাত্র 15%। তবে তখন সেই প্রকল্প সাড়া না পেলেও হাল ছাড়েনি কেন্দ্র। এই বছরের বাজেটে আবার তা পুনরায় বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2030 সাল পর্যন্ত মোট 500 গিগাওয়াটের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বর্তমানে, যার মধ্যে 292 গিগাওয়াট কমপক্ষে সরবরাহ করা হবে বলে মনে করছে সরকার। যাই হোক, সৌর প্যানেলের মাধ্যমে ইলেকট্রিসিটি কানেকশন অনেক দিক থেকে উপকারে আসবে। এর মাধ্যমে একদিকে বিদ্যুৎ খরচ কম হবে, ফলে সাশ্রয় হবে সাধারণ মানুষের টাকা পয়সা। আবার অন্যদিকে দেশের যে সমস্ত এলাকায় বিদ্যুতের লাইন সরবরাহ করা সম্ভব নয়, সেখানেও মানুষের ঘরে আলো জ্বলবে সৌর প্যানেলের মাধ্যমে। কেন্দ্র জানিয়েছে, সোলার প্যানেলের মাধ্যমে ইলেকট্রিসিটি কানেকশন দেওয়ার জন্য একটি পোর্টাল রয়েছে। যে সমস্ত গ্রাহক বিদ্যুৎ নিতে আগ্রহী থাকবেন তারা ন্যাশনাল সোলার রুফটপ পোর্টালের মাধ্যমে আবেদন জানাতে পারেন।
এবং এর মাধ্যমে আপনারা এই সকল সুবিধা পেতে পারবেন। এই পোর্টাল থেকে গ্রাহকরা বিদ্যুতের কানেকশন নিলে 10,000 থেকে 22,000 টাকা পর্যন্ত ভর্তুকি লাভ করবেন। আর এই ঘোষণার ফলে মূলত দেশের সকল গরিব ও মধ্যবিত্ত নাগরিকদের জন্য খুবই সুবিধা হতে চলেছে, কারণ প্রতিদিন অন্তর সকল জিনিসের দাম এত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে যাতে সকলের সংসার চালানো সম্ভব হচ্ছে না। আর এই ঘোষণার ফলে সকলের সাশ্রয় হতে চলেছে বলে মনে করছেন অনেকে। তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। যে সমস্ত গ্রাহক বিদ্যুৎ নিতে আগ্রহী থাকবেন তারা এই ন্যাশনাল রুফটপ পোর্টালের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে এবং কারা কারা এই প্রকল্প নিতে আগ্রহী অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।